আমি দেখছি আমার কাছে যারা আসছে স্থানীয়, বিশেষ করে আমাদের রাজবংশী সম্প্রদায়ের যারা যারা পুরুষের পর পুরুষ এখানে বসে বসবাস করছেন, আজকে তাদের শুধু একটা দুটো কাগজ নেই জন্য তাদের হয়রানিতে হচ্ছে। এসআইআর নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, এসআইআর নিয়ে সমস্যায় পড়েছেন এখানকার ভূমিপুত্ররা। তারা দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দা, তাদেরকে এভাবে সমস্যায় পড়তে হচ্ছে, হয়রানি হতে হচ্ছে নির্বাচন কমিশনের জন্য, এসআইআর এনআরসির জন্য, যাতে কোনোভাবেই এখানকার ভূমিপুত্র কোচ রাজবংশীদের ডাকা না হয়, যে কারণে নির্বাচন কমিশন সহ কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছে। রুট ম্যাপটাই ঠিক নাই, কি করতে চাচ্ছে আর কি হচ্ছে। আর এবার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়ের বক্তব্যকে সমর্থন জানালেন ধূপগুড়ির তৃণমূল কংগ্রেসের বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়। তিনি বলেন, রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায় এসআইআর নিয়ে এখানকার ভূমিপুত্রদের হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন। আমি তার এই বক্তব্যকে 100% সমর্থন জানাই, কেননা আমিও দেখেছি যারা কয়েক পুরুষ ধরে এখানে বসবাস করছে তাদেরকে এসআইআর করে হয়রানি করা হচ্ছে, যে কারণে সংসদের এই দাবি একদম সঠিক। পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি বড় বড় কথা বলে, উত্তরবঙ্গ বঞ্চিত, অথচ আজকে কেন্দ্র সরকারের জন্যই ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে উত্তরবঙ্গের কিছু রাজবংশী জনগোষ্ঠীর মানুষ। যদিও এই বিষয়ে বিজেপি নেতাদের কোনো বক্তব্য নেই, তবে আমি সাধুবাদ জানাই রাজ্যসভার সংসদকে, তিনি আমাদের স্থানীয়দের দাবিটাকে তুলে ধরেছেন। এর পাশাপাশি বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় আরও বলেন, আজকের দিনে এসআইআর নিয়ে নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষরাও হয়রানির শিকার হচ্ছে, অথচ তারা রাষ্ট্র বিপ্লবের কারণে এখানে এসেছিলেন। তারা স্বাভাবিকভাবেই নদীতে ভেসে আসা কাঠের যেমন কাগজ হয় না, তেমনই ভেসে আসা মানুষেরও কাগজ হয় না, যে কারণে নিঃস্বার্থভাবে তাদের নাগরিকত্ব দেওয়া, ভোটাধিকার দেওয়ার দাবি জানাই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাবি করেছেন। সংবাদপত্রে দেখলাম অনন্ত মহারাজের তথা নগেন রায়ের যে দাবি, সাংসদ, বিজেপি সাংসদ, তিনি যে দাবিটা করছেন এখানকার ভূমিপুত্রদের নিয়ে, আমি 100% তার এই দাবিটাকে সমর্থন করি। আমি নিজে একজন এমএলএ হিসাবে আমি দেখছি আমার কাছে যারা আসছে স্থানীয়, বিশেষ করে আমাদের রাজবংশী সম্প্রদায়ের যারা যারা পুরুষের পর পুরুষ এখানে বসে বসবাস করছেন, আজকে তাদের শুধু একটা দুটো কাগজ নেই জন্য তাদের হয়রানিতে হচ্ছে। হয়তোবা দেখা যাবে যে আগামী দিনে যে চূড়ান্ত ভোটার তালিকা যেটা, সেখানে তাদের নামেই উঠবে না। তাদের কি অপরাধ? তারা ভারতীয় নয়, তাদের ভোটাধিকার থাকবে না। তাহলে আমি মনে করি যে তিনি সঙ্গত কারণে এবং তিনি ন্যায্য এটা দাবি করেছেন আমাদের উত্তরবঙ্গের ভূমিপুত্রদের জন্য, এবং এই দাবিটাকে সবাই মিলে এই দাবিটাকে সমর্থন করা উচিত। আজকে বিজেপি বড় বড় কথা বলে উত্তরবঙ্গ বঞ্চিত, তো যেখানে উত্তরবঙ্গের সাধারণ মানুষ যারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ, তারাই আজকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে তাদের অনেকে বঞ্চিত করা হচ্ছে, সেখানে সরকারের কিন্তু হেলদোল নেই, বিজেপির হেলদোল নেই। বিজেপির নেতারা কিন্তু সে সম্পর্কে স্পিক নট, কোনো কথা বলছে না। আমি সাধুবাদ জানাই আমাদের অনন্ত মহারাজকে, নগেন্দ্রনাথ রায়কে, যে তিনি আমাদের স্থানীয় মানুষদের হয়ে তিনি দাবিটা জানিয়েছেন। পাশাপাশি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শুধুমাত্র যে রাজবংশী সম্প্রদায় না, অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে এখানে হয়তো বসবাস করেছেন, কোনো কারণবশত তারা কাগজপত্র হারিয়েছেন, সেটা বন্যায় হতে পারে বা প্রাকৃতিক দুর্যোগ, তাদের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখছি ক্যান্সার আক্রান্ত রোগী 80 বছরের বেশি, তারাও সমস্যায় পড়ছেন। হ্যাঁ, এগুলো আমরা তো জনপ্রতিনিধি হিসেবে এই সমস্যাগুলো দেখছি, যে তাদের কাগজগুলো নেই। সেখানে কিন্তু ইলেকশন কমিশন, আজকে ইলেকশন কমিশন যদি নিরপেক্ষভাবে সেগুলো করে, তাহলে তারাও কিন্তু ভোটাধিকারটা পেয়ে যায়। কেননা আমরা যদি দেখি বিগত 2002 সালে যে এসআইআর হয়েছিল তদানীন্তন কালে, এরকম তো হয়নি। আমরা তো কোনো টেরেই পাইনি যে এসআইআর হয়ে গেল, এবং কোনো মানুষ আতঙ্কে ভোগেনি, কিন্তু এবার ভুগছে কেন? আমি তো দেখলাম কাগজে যে 90 বছরের উপরে যার বয়স, বা হুইল চেয়ারে গিয়ে আজকে তার বয়স 90 বছর হয়ে গেছে, স্বাধীনতার আগে যার জন্ম, তাকে আজকে কাগজের জন্য, তার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, বা ভোটার লিস্টে তার নাম আছে কিনা সেটার জন্য তাকে আজকে সেই লাইনে যেতে হচ্ছে, সেই শুনানিতে যেতে হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যের। না, দেখুন, বাংলাদেশি যারা রোহিঙ্গা আছে তাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কথা হলো যারা হিন্দু এখানে আসছে তারা তো রোহিঙ্গা নয়, তাদের ফির কেন করা হচ্ছে? আমি যা দেখলাম, আমার যা বিবেকে বলে, লোকে যা বলে, রুট ম্যাপটাই ঠিক নাই। কি করতে যাচ্ছে, কি হচ্ছে? পরিবর্তন সংকল্প সভা ছিল আজকে, মিঠুন চক্রবর্তী এসেছেন, আপনি সেখানে গেলেন না বা দেখা গেল না, আপনাকে কি ইনভাইট করা হয়েছিল বা হয়নি? হ্যাঁ, এখানকার কুচবিহার ডিস্ট্রিক্ট সভাপতি উনি ইনভাইট করেছে, কিন্তু আমি এই দিল্লির কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি নড়াচড়া করিনি।
আমি বলছি আমি পাবো না, আমি ব্যস্ত আছি। পরবর্তীকালে আরো সভা সেখানে কি দেখুন আমি তো বলেছি, আমি তো শুধু প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, হ্যাঁ, তাদের মিটিং এ যাব, আমি তো এরকম মিটিং এ যাব না। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।